সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে, হাতে যদি সময় থাকে। ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি, বলেন। প্রতিবেদনে আসার কারণ গরিব অসহায় মানুষ ভালো একটা যদি মনের মানুষ পায়, বিয়ে শাদী করবো, জীবন সঙ্গী বানাবো। ঠিক আছে। ভালো একটা মনের মানুষ পাইলে জীবন সাথী বানাবেন, এর জন্য প্রতিবেদনে আসছেন। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না আমি আগে কখনো প্রতিবেদন করি নাই, জীবনের প্রথম ফার্স্ট। পরিবারে আছে কে কে আপনার? পরিবার আছে ছোট একটা বোন, বাবা মা নাই, খালার কাছে থাকি। বাবা মা কোথায় গেছে? বাবা মা মারা গেছে। আপনার বয়স কত? আমার বয়স 19। বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে শাদী হয় নাই। লেখাপড়া করছিলেন আপনি? এই করছি হালকা পাতলা, অত বেশি লেখাপড়া করতে পারিনি। এখন কি করেন? এখন বর্তমানে টেলারিং মেশিনের কাজ করি। আচ্ছা, ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন কি করবে? না ওগুলা নিয়ে কোনো সমস্যা নাই, আমি মাইনা নিব। ঠিক আছে, আমার মনের মতন হলে সে বিয়ে শাদী করলেও কোনো সমস্যা নাই, বয়স একটু বেশি হলেও কোনো সমস্যা নাই। আর কিছু বলবেন? জি না প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, আমি কথা বলছিলাম। এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী, এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষ দরকার। বয়স বেশি হলেও সমস্যা নেই, যেমন বয়সেরই হোক ওনার হবে। কিন্তু এই আপুটির হচ্ছে পরিবার সম্পর্কে জানলাম, মা বাবা কেউ নাই, খালার কাছে থাকে। তার বয়স 19 বছর, এখনো বিয়ে হয় নাই। লেখাপড়া তেমন একটা নাই। চেহারা ছবি অনেক ভালো আছে। যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান, তারা চাইলে সরাসরি এনার সঙ্গে আলাপ করতে পারেন। এনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাইকা চ্যানেলের ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।